আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একসময় কবুতরের পায়ে চিঠি বেঁধে সেটি পাঠিয়ে দেওয়া হতো দূর গন্তব্যে, এভাবেই বার্তা পৌঁছানো হতো। আপনারা আর্তুগরুল সিরিজ বা বিভিন্ন উপন্যাস এগুলোতে পড়েছেন, বইতে পড়েছেন যে কবুতরের মাধ্যমে এটা করা হতো। তারপর রানার ছিল, এখনও যদিও পোস্ট অফিস আছে, তারা বিভিন্ন মাধ্যমে করে, কিন্তু আগে রানাররা রাত্রিবেলা হেরিকান জ্বালিয়ে দৌড়ে দৌড়ে যেত, পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় সংবাদ পৌঁছে দিত, তাই না? তো এই যে ধারাটা ছিল এটা একসময় বাদ গেছে। এখন যেহেতু ডিজিটাল প্রযুক্তি আছে, তথ্য প্রযুক্তির উন্নতি হয়েছে, এখন হাতে হাতে মোবাইলের মাধ্যমে কিন্তু সব কাজ করা যাচ্ছে। একটা মেসেজ এখান থেকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া যাচ্ছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে, এখান থেকে সৌদি আরবে পাঠিয়ে দেওয়া যাচ্ছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে, কল দিয়ে সরাসরি কথা বলা যাচ্ছে। আমরা ছোটবেলায় শুনতাম যখন ফোন আসলো, স্মার্টফোন আসলো, মানে আমরা তো প্রথম অবাক হতাম যখন একেবারে ছোট বাবার হাতে আসলো, বাটন ফোন আসলো, তখন যে কিভাবে আমি কথা বললে এটা অমুক জায়গায় শোনা যায়, এটা কিভাবে? আমি এখান থেকে ডেকে বললে অত দূর শোনা যায় না, আর এখান থেকে আমি কথা বলে আরেক জায়গায় শোনা যায়, কিভাবে এটা সম্ভব? বারবার ফোন দিয়ে টেস্ট করতাম। আচ্ছা, তারপরে টাচফোন আসলো, অনেক কিছু আসলো, এক পর্যায়ে ভিডিও করা যায়, ভিডিও করে পাঠানো যায়, তাই না? এক পর্যায়ে শুনতাম যে একসময় এরকম আসবে যে ভিডিও করে সরাসরি দেখা যাবে। হ্যাঁ, এই জায়গা থেকে যা হচ্ছে এটা বিদেশ থেকে সরাসরি দেখা যাবে, বিদেশে যা করছে ওইটা সরাসরি দেখা যাবে। এটা কিভাবে এটা সম্ভব? ভিডিও করে না পাঠানো যায়, সরাসরি কেমনে দেখা যাবে? পরে ইমো আসলো, ইমোর সাথে দেখাই দিল কিভাবে সরাসরি দেখা যায়। এখন তো লাইভ সব কিছু আমরা দেখতে পাচ্ছি, সব কিছু সহজ। এই যে পরিবর্তনের কারণে কি হয়েছে, স্মার্টফোন আমাদের হাতে এসেছে। এই স্মার্টফোন আমাদের জীবনের প্রতিটা কাজ, প্রতিটা সেক্টরের প্রতিটা কাজ অনেক সহজ করে দিয়েছে। একটা ডিকশনারি, ধরেন এত বড় একটা ডিকশনারি হাতে রাখতে হতো, এখানে আপনি ঢুকে রাখতে পারছেন, যে কোনো শব্দের উচ্চারণ বানান আপনি দেখতে পাচ্ছেন, সব তথ্য এখানে পেয়ে যাচ্ছেন। জাস্ট যাচাই বাছাই করে ভালোটা নিতে হয়। বই থেকেও তো এতগুলো বাছাই করে ভালোটা আপনার নিতে হয়, বছরের পর বছর লেখাপড়া করে নিতে হয়, এখান থেকে সেভাবেই নিতে হয়। যাই হোক, মোবাইল আমাদের অনেক উপকারে আসে, অনেক সুযোগ সুবিধা দেয়। তো এখন কি মোবাইল কিনতে হবে সবার এটা বলবো না। মোবাইল দিয়ে আপনি কিন্তু, যেহেতু আপনার অনেক উপকারে আসছে, হাতে থাকছেই, আপনার এটার এমবি মিনিট প্রয়োজন হচ্ছে, এমপি ক্রয় করতে হচ্ছে, তাহলে এটা দিয়ে যদি আর একটু ব্যবসায়িক অ্যাঙ্গেল চিন্তা করি সবার জন্য এবং সহজভাবে টাইম খরচ না করে, তাহলে সেটা সুন্দর হয় না? ধরুন রোজগার টেলিকম আছে, প্লে স্টোরে সার্চ দিলে রোজগার টেলিকম লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন অ্যাপসটা। এই একটা অ্যাপ যদি আপনার ফোনে থাকে, কয় এমবির জায়গা খাবে? হয়তো 3-4 এমবি জায়গা আপনার খাবে, ঠিক আছে, এতটুকু আপনার স্যাক্রিফাইস করতে হলো। কিন্তু 3-4 এমবি জায়গা খেয়ে আপনার কি করবে? আপনার মাসে 200, 500, 1000 টাকা সেভ করতে পারে, আবার 10, 15, 20 হাজার টাকা আর্নিংও আপনাকে দিতে পারে। কিভাবে সম্ভব? এই একটা অ্যাপসের মাধ্যমে আপনার সকল সিমে রিচার্জ করতে পারবেন। বলবেন ভাই বিকাশ নগর থেকেও তো রিচার্জ করা যায়, এই অ্যাপ কেন লাগবে? দোকানদার যারা আছে তারা 5-6 হাজার 7 হাজারের বেশি দোকানদার এই অ্যাপ ব্যবহার করে। তারা কেন করে? তাদের কাছে তো রিচার্জের সিম আছে, তাহলে এটা কেন করবে? আপনি যদি বলেন বিকাশ নগর, তাদের কাছে রিচার্জের সিম আছে, তারা কেন করবে? এখানে মূল ব্যাপারটা হলো একটা অ্যাপের মাধ্যমে সকল সিমে রিচার্জ করা যায় এবং কমিশনটাও দোকানের সিম থেকে বেশি পাওয়া যায়। তাহলে বিশাল একটা সুবিধা না? আপনি নিজের জন্যও পেয়ে গেলেন, কমিশন কোনো সমস্যা কোথায়? কাউকে রিচার্জ করে দিলে কমিশন পেলেন। মূল কথা হলো এখানে আছে ড্রাই অফার। হ্যাঁ, আপনার যে অফারগুলো ক্রয় করেন 200, 500, 1000 টাকার যে অফারগুলো কিনেন, সেই অফারের উপরে ডিসকাউন্ট থাকে। এখানে 200-300 টাকা ডিসকাউন্ট থাকে ড্রাই অফারের মধ্যে, বা ছোট অফার হলে 50-60 টাকা, 100-150 টাকা এরকম ডিসকাউন্টগুলো থাকে। সেখানে আপনি সহজেই ডিসকাউন্টটা পেয়ে গেলেন। জাস্ট বিকাশ নগর থেকে ব্যালেন্স অ্যাড করতে হয়, তারপর এই ব্যালেন্স দিয়ে আপনি এখান থেকে ক্লিক করলে অফারটা ক্রয় করতে পারছেন। জাস্ট বিকাশ নগর থেকে ক্রয় করতেন বা সিম থেকে ক্রয় করতেন, এখন এই অ্যাপটা থেকে ক্রয় করছেন। এই কষ্টটুকু করার কারণে, এই একটা ফোনে রাখার কারণে আপনার এতগুলো টাকা বেঁচে যাচ্ছে। তো নিজের একটা অফারে যদি আপনার 200 টাকা সেভ হয়, তাহলে পরিবারকে যদি 3-4টা অফার দেন, 600 থেকে 800 টাকা সেভ। 100 টাকা করে সেভ হইলো, 400-500 টাকা মাসে সেভ। এটা কম কিছু? ভালো একটা কিছু করে ফেলতে পারেন 400 টাকা দিয়া। তারপরে যদি ব্যবসা করতে চান, বন্ধু বান্ধবদেরকে অফার দেন, কলিগদের অফার দেন এবং অনলাইনে সেল করেন, সেক্ষেত্রে মাসে 15-20 হাজার টাকা বা আপনার সেল অনুযায়ী ভালো একটা প্রফিট করা সম্ভব। কোনো কিছু না, কোনো ব্যাপার না, জাস্ট আপনার অ্যাপটা থাকবে, কেউ অফার চাইলে আপনি জাস্ট ক্লিক করে দিয়ে দিলেন। আর কিছু কিছু করতে হচ্ছে, কারো কাছে যেতে হচ্ছে, বলতে হচ্ছে, কিছু হচ্ছে না। কোনো সমস্যা হলে সাপোর্ট আছে, অল টাইম সাপোর্টে কথা বলতে পারবেন, সমাধান নিতে পারবেন। এরপরে এখানে হচ্ছে টালি খাতা আছে, এখানে কার্ড ক্রয় করতে পারবেন, এখানে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন, যারা দোকানদার আছে বিদ্যুৎ বিল দিয়ে দেয়, আপনার বাসার বিদ্যুৎ বিল দিতে পারবেন ফ্রিতে। এরপরে হচ্ছে আপনি এখান থেকে প্রোডাক্ট আছে, শত শত প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন না যার কাছে, কারো কাছে, বা নিজের জন্য ক্রয় করতে পারবেন। প্রচুর প্রোডাক্ট আছে, সেগুলো প্রচুর ডিসকাউন্ট এখানে থাকে, সেগুলো আপনি রিসেলিং করতে পারবেন, পাইকারি বিক্রি করতে পারবেন। এভাবে সেল করে কিন্তু ভালো একটা প্রফিট করা সম্ভব। এছাড়া নানা ফিচার আছে, অ্যাকাউন্ট খুলে ইনকাম করা যায়, রেফার করে ইনকাম করা যায়, বিভিন্নভাবে ইনকাম আপনি করতে পারবেন। অতএব এই একটা অ্যাপ ফোনে এখন নামিয়ে নিন। মাত্র 200 টাকা থেকে চার্জ শুরু করে 15,000 টাকা পর্যন্ত এখানে অ্যাকাউন্ট আছে। আপনি 200 টাকা থেকে শুরু করেন, আপনি 500 টাকা থেকে শুরু করেন, আর
ব্যবসায়ী হলে 2,000 টাকা দিয়ে শুরু করেন। আপনি দেখেন, যাচাই বাছাই করেন, সরকারের লাইসেন্সকৃত অ্যাপ, কোনো প্রকার ঝামেলা প্রতারণা এখানে নাই, বিস্তারিত জানেন কি পলিসি কী কী আছে, জেনে আপনি শুরু করে দেন। জানতে হয়তো 5 মিনিট পর সময় লাগবে, কিন্তু আপনি জেনে যদি শুরুটা করতে পারেন, এখনই শুরু করতে পারেন, কালকে থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। এই ফোনের উপকারিতা আপনি পেতে থাকবেন। ধরেন এখনও যদি আপনি চান সেই কবুতরের পায়ে আপনার চিঠি বেঁধে সেটি পাঠিয়ে দিবেন দূর দূরান্তে, অথবা রানারের মাধ্যমে হেঁটে হেঁটে চিঠি দিয়ে আসবেন, সেই যুগে যদি এখনও থাকেন তাহলে তো চলবে না। আপনি যদি এখনও চিন্তা করেন আগে যেভাবে দোকান থেকে ক্রয় করতাম, অ্যাপ থেকে ক্রয় করতাম, কোম্পানির অ্যাপ বা এই থেকে, বিকাশনগর থেকে, এখনও সেভাবে করি, তাহলে তো আপনি আপডেট হলেন না। আপনাকে তো বর্তমান যুগের যে সুযোগ সুবিধা আছে সেটা নিতে হবে, তাই না? আমরা তো সুযোগ সুবিধা নিচ্ছি, মেসেজগুলো পাঠাচ্ছি অনলাইনের মাধ্যমে। তাহলে এইখানে যে সুযোগ সুবিধাটা আছে, ভালোটা আর্নিং করা সম্ভব, ভালোটা সেভিংস করা সম্ভব, টাকা বাঁচানো সম্ভব, এই সুযোগটা আমরা কেন নেব না? অবশ্যই নিব, এবং নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।